আজ বন্ধুরা আমি পনির নিয়েছি। এই পনিরের নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমে অনেকে তো আছেন মাছ মাংস খায় না, তাই আমি পনিরের একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এই রেসিপির জন্য আমি কিছু মশলা বেটে নেব। এখন নিয়েছি জিরে আর নিয়েছি পোস্ত আর জিরে একসঙ্গে বেটে নেব। এবার বেটে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এখন আমি পনিরটাকে ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে পনিরকে এই সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখন পনিরগুলোকে একটু হালকা আঁচে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি অল্প করে, দুটো তেজপাতা, এলাচ আর লবঙ্গ। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখন ফোড়নের সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা কষে নিচ্ছি। এখন আদাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা। টমেটোর বাটাটা দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। এখন টমেটোর বাটা দিয়ে একটু ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ওগুলো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এখন মশলাটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর পোস্ত বাটা। ওটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ ধরে এই ঝোলটাকে আমি এখন ফুটিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরগুলো দিয়ে হালকা আঁচে আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে ফুটিয়ে নেব। এখন হালকা আছে আরও মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। এখন দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই গরমে পনিরের নিরামিষ তরকারি এইভাবে বানিয়ে আপনারা খাবেন, শরীর ভালো থাকবে এবং মন ভালো থাকবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন।